বুধবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে এবং এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনের চূড়ান্ত আমেজ। আগামীকাল থেকে প্রার্থীরা নামবেন মাঠের প্রচারে। এতে জাতীয় নির্বাচন ও গণভোটের বল আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াতে যাচ্ছে, যা চলবে ভোটের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত। এদিন প্রতীক বরাদ্দ নিয়ে ভোটের পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। পাশাপাশি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে আহ্বান জানান তারা। এখানে অলরেডি আমাদের ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছে। আমিও বিভিন্ন থ্রেট পাচ্ছি। 2 জন কিলার চিটাগং থেকে ঢাকায় এসেছে, ঢাকা হাটে তারা ঢুকেছিল। তারপরে প্রশাসনকে আমি জানিয়েছি, পরে তারা কুমিল্লায় চলে গিয়েছে। তারা ট্রেস করার চেষ্টা করতেছে। তো আমাদের জীবন শঙ্কার মধ্যে রয়েছে। বাংলাদেশের মানুষকে বলবো, আমরা কথা বলে যাব, এতে আমাদের জীবন নিয়ে ভয় করি না। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আসলে সকালে দেখি একরকম, দুপুরে দেখি আরেক রকম, রাতে দেখি আরেক রকম। একটা তো শঙ্কা আমাদের কাজ করছে, যেহেতু আমরা নারী প্রার্থী। আমার আসনে আমার সাথে আরেকজন আছে, কিন্তু আমরা যে নারী প্রার্থী হিসেবে কতটুকু স্পেস পাবো সেটা আগামীকাল থেকে বোঝা যাবে। আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত যেভাবে এগোচ্ছে একটা ভালো নির্বাচন করতে তারা সহায়ক হবে এবং তারা সার্থক হবে। মূলত আমরা কোনো অশান্তিপূর্ণ বা নির্বাচন বিরোধী বা লঙ্ঘন এমন কোনো কাজই করি না, এই পর্যন্ত আমরা করি না। আমরা শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে বিশ্বাস করি। নির্বাচনটা শান্তিপূর্ণ হবে, এটাই আমরা চাই। এদিকে দলীয় প্রার্থীদের প্রতীক নির্ধারিত থাকলেও সব আসনের প্রত্যেক প্রার্থীকেই আলাদাভাবে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ইসি নির্ধারিত ৫৬টি প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। এর আগে গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন ২৫৮৫ জন। বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন। এদিকে মঙ্গলবার পর্যন্ত ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় ১৯৬৭ জন। শায়ান সাব্বির, বিজয় টিভি, ঢাকা।